মোসাদের পরিকল্পনার অভিযোগ নাকচ করে দিলেন আহমাদিনেজাদ। রাশিয়ার কিয়ামতের বিমান ইরানে, আমেরিকাকে ওপেন চ্যালেঞ্জ পুতিনের। ট্রাম্পের দাবি খামেনি পুত্র 90% শেষ। ইরানের অপারেশন নাসর 2 চূর্ণ মার্কিন পঞ্চম নৌবহর। হরমুজের টোল থেরাপিতে ধাক্কা, উপসাগরীয় চাপে পিছু হটলেন ট্রাম্প। মোসাদের সহায়তায় ইরানের ক্ষমতায় ফিরছেন আহমাদিনেজাদ। নিউ ইয়র্ক টাইমসের এমন বিস্ফোরক দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মনস্তাত্ত্বিক প্রচারণা বলে উড়িয়ে দিয়েছেন ইরানের এই সাবেক প্রেসিডেন্ট। তার গণমাধ্যম কার্যালয় থেকে বাহার নিউজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, জনমত বিভ্রান্ত করতেই এই মিথ্যা ও মনগড়া খবর ছড়ানো হয়েছে। মূলত ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে অস্থিরতা তৈরি এবং আহমাদিনেজাদের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাকে জড়িয়ে এমন চাঞ্চল্যকর গুঞ্জন ছড়ানো হচ্ছে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। তবে কড়া ভাষায় এই অভিযোগ নাকচ করে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, শত্রুপক্ষের এমন কোনো গোপন পরিকল্পনার সাথে তার বিন্দুমাত্র সম্পৃক্ততা নেই। ইরানের আকাশে পুতিনের উড়ন্ত হেডকোয়ার্টার, যেখান থেকে ইরান প্রতিপক্ষের ওপর নজরদারি থেকে শুরু করে আক্রমণের জটিল সিদ্ধান্ত পর্যন্ত নিতে পারে। পরম বন্ধু রাশিয়া ইরানের জন্য সরাসরি পাঠিয়ে দিয়েছে এই উড়ন্ত কমান্ড সেন্টার। গেল 13 জুলাই রাশিয়া তাদের বিশেষ একটি বিমান TU-214PU তেহরানে পাঠিয়েছে, এমনটা জানা যাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে। এটি কোনো যুদ্ধ বিমান নয়, আবার সাধারণ যাত্রীবাহী বিমানও নয়। একে বিশেষজ্ঞরা ফ্লাইং হেডকোয়ার্টার বা আকাশে ভাসমান কমান্ড সেন্টার বলছেন। আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছুই নেই, আছে শুধু স্বার্থ। কিন্তু কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা দেখে মনে হয় দুই দেশের সম্পর্ক শুধু কূটনীতির মধ্যেই সীমাবদ্ধ নেই। সম্প্রতি রাশিয়া ও ইরানকে ঘিরে এমনই এক ঘটনার সাক্ষী হলো বিশ্ববাসী। এখন প্রশ্ন হলো, এই বিমানের বৈশিষ্ট্য কি? সহজে বললে, যুদ্ধের সময় যদি মাটিতে থাকা যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, তাহলে এই ধরনের বিমান আকাশ থেকেই নিরাপদ যোগাযোগ বজায় রাখতে পারে। শত্রুপক্ষের যত বড় ইলেকট্রনিক যুদ্ধ কৌশল বা জ্যামিং সিস্টেমই থাকুক না কেন, এই বিমানের অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তিকে তা ছুঁতেও পারবে না। এমনকি পারমাণবিক বিস্ফোরণের পর তৈরি হওয়া তীব্র চৌম্বকীয় তরঙ্গও একে অচল করে দিতে পারে না। যদি মার্কিন হামলায় ইরানের মাটির ওপরের সব যোগাযোগ ব্যবস্থা ধূলিসাৎ হয়ে যায়, এই উড়ন্ত হেডকোয়ার্টার আকাশ থেকেই পুরো ইরানি বাহিনীকে নিখুঁতভাবে পরিচালনা করতে পারবে। প্রশ্ন হলো, এই একটি বিমান ইরানকে শত্রুর হাত থেকে কতটা রক্ষা করবে? এখানেই লুকিয়ে আছে পুতিনের আসল চাল। বিমানটি যখন তেহরানের দিকে আসছিল, তখন তার লোকেশন ট্র্যাকার ইচ্ছা করেই চালু রাখা হয়েছিল, যাতে ওয়াশিংটন আর তেল আবিবের রাডারে এটি স্পষ্ট ধরা পড়ে। আর এই একটি চালই পশ্চিমাদের পুরো সামরিক হিসাব ওলটপালট করে দিয়েছে। এখন ইরানকে লক্ষ্য করে কোনো বড় হামলা চালাতে গেলে মার্কিন বা ইসরায়েলি বাহিনীকে 10 বার ভাবতে হবে। দিন শেষে এই 2 দশকের 20 বছরের স্ট্র্যাটেজিক চুক্তি এবার নতুন করে ডানা মেলল তেহরানের আকাশে। রাশিয়ার এই উড়ন্ত সদর দফতর শুধু গোয়েন্দা তথ্যই ভাগাভাগি করছে না, বরং উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে ইরানের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে। যে চরম বিপর্যয়ের মুখে ইরান কোণঠাসা হয়ে পড়েছিল, পুতিনের এই একটি সাহসী চাল ভূরাজনীতি কয়েন পুরোপুরি উল্টে দিল। পশ্চিমাদের সামরিক হুমকির সীমাবদ্ধতাকে বুড়ো আঙুল দেখিয়ে এই উড়ন্ত দুর্গ প্রমাণ করল, বন্ধুর বিপদে শেষ পর্যন্ত সবচেয়ে বড় বাজিটা ধরতেও ক্রেমলিন বিন্দু মাত্র দ্বিধা করে না। সনম সিদ্দিকী, কালবেলা। খামেনির ছেলেও 90% শেষ বলে দাবি করেছেন মার্কিন মোড়ল ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, ইরানের কোনো কার্যকর বিমান বাহিনী, নৌবাহিনী বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আর অবশিষ্ট নেই বলেও দাবি করেছেন তিনি। এই চরম উত্তেজনার মাঝেই কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তার অজুহাতে ফি বা চাঁদা বসানোর ঘোষণা দিয়েছেন ট্রাম্প, যা বিশ্ব বাণিজ্যে এক নতুন ও ভয়াবহ সংকটের আভাস দিচ্ছে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। ইরানের সামরিক সক্ষমতা কি আসলেই পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে? দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির পরিণতিও কি তার বাবার মতোই হতে চলেছে? ফক্স নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক হুঙ্কারে এমন সব প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পুরো বিশ্ব জুড়ে। গত
28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারান ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই হামলায় বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনিও গুরুতর আহত হন। সম্প্রতি জুলাই মাসে ইরান ও ইরাক জুড়ে হয়ে যাওয়া তার বাবার বিশাল ঐতিহাসিক জানাজাতেও তিনি উপস্থিত ছিলেন না। নিরাপত্তা শঙ্কার পাশাপাশি তার শারীরিক অবস্থা নিয়ে সাধারণ মানুষের মাঝে প্রবল জল্পনা কল্পনা ছিলই। আর ঠিক এমন পরিস্থিতির মধ্যেই ট্রাম্পের এই 90% শেষ মন্তব্যটি পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলেছে। সম্প্রতি টেলিগ্রামে দেয়া এক লিখিত বার্তায় তিনি তার বাবার হত্যার চরম প্রতিশোধ নেয়ার শপথ গ্রহণ করেছেন। গত রোববার থেকে ইরানের ওপর নতুন করে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর ফলে যুদ্ধবিরতির সামান্য যে আশা তৈরি হয়েছিল তা পুরোপুরি ভেস্তে গেছে। তবে ইরানও ছেড়ে কথা বলছে না। মার্কিন আগ্রাসনের পাল্টা জবাব দিতে তারা জর্ডান, কুয়েত, ওমান ও কাতারের মতো দেশগুলোতে থাকা মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা এবং বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে। ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করতে এবং তাদের হামলা রুখতে ডোনাল্ড ট্রাম্প এবার হরমুজ প্রণালীতে ইরানি অবরোধ পুনর্বহলের ঘোষণা দিয়েছেন। ট্রাম্প জানিয়েছেন এখন থেকে ওই প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রকে ফি দিতে হবে। এটি বিশ্বের নৌ স্বাধীনতার নীতির সম্পূর্ণ বিপরীত একটি পদক্ষেপ। ট্রাম্পের এই একতরফা ঘোষণার কড়া প্রতিবাদ জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি ক্ষোভ প্রকাশ করে জানিয়ে দিয়েছেন হরমুজ প্রণালীর একমাত্র পাহারাদার ইরান নিজেই এবং তারা অন্য কাউকে সেখানে খবরদারি করতে দেবে না। অন্যদিকে মধ্যপ্রাচ্যের এই ক্রমবর্ধমান সংঘাতে গভীরভাবে উদ্বিগ্ন ইউরোপীয় দেশগুলো। জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন যৌথ বিবৃতিতে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে। একই সাথে যুক্তরাজ্য সরকার সম্প্রতি ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোরকে রাষ্ট্রীয় হুমকি হিসেবে চিহ্নিত করে দেশটিতে সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন আক্ষরিক অর্থে খাদের কিনারে অবস্থান করছে। একদিকে নেতৃত্বহীন, আহত ও সামরিক দিক থেকে বিপর্যস্ত ইরান নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এক মরণপণ লড়াইয়ে অবতীর্ণ হয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা চাইছে এই সুযোগে মধ্যপ্রাচ্যে তাদের সামরিক ও অর্থনৈতিক আধিপত্য নিরঙ্কুশ করতে। হরমুজ প্রণালী, যেখান দিয়ে শান্তির সময় বিশ্বের মোট অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের 1/5 পারাপার হয়, তা এখন এই দুই পরাশক্তির যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। সনম সিদ্দিকী, কালবেলা। অপারেশন নাসের 2 দিয়ে এবার মার্কিনীদের শিক্ষা দেওয়ার মিশনে নামল ইরান। আর এর মধ্য দিয়েই মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক আধিপত্যের উপর সরাসরি আঘাত হানল দেশটি। আকাশ কাঁপিয়ে ধেয়ে এলো ঝাঁকে ঝাঁকে মিসাইল আর সুইসাইড ড্রোন। বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর ও কুয়েতের অত্যাধুনিক MQ-9 ড্রোন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক নিখুঁত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। প্রেস টিভির বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে পেন্টাগন কাঁপানো এই পাল্টা আঘাতের রোমহর্ষক বিবরণ। মঙ্গলবার বিকেলে দক্ষিণ ইরানের আন্দিমেশক শহর কেশম ও কিশ দ্বীপের উপকূলীয় স্টেশনে অতর্কিত বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। এর জবাবেই সন্ধ্যায় ইয়া জাইন আল আবিদিন কোড নামে এই সমন্বিত অভিযান চালায় ইরানের নৌ ও বিমান বাহিনী। টাকের ওপর টেক্কা দিয়ে IRGCর ক্ষেপণাস্ত্র আঘাত হানে বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর এবং শেখ ঈসা ঘাঁটিতে। মুহূর্তেই ধ্বংস হয়ে যায় মার্কিন নৌজাহাজ, যুদ্ধ বিমানের যন্ত্রাংশ এবং অস্ত্রের বড় বড় গুদাম। একই সময় কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে থাকা অত্যাধুনিক MQ-9 ড্রোনের উৎক্ষেপণ কেন্দ্র ও রানওয়ে গুড়িয়ে দেয় ইরানি ড্রোন। এমনকি জর্ডানের মার্কিন লক্ষ্যবস্তুগুলো রেহাই পায়নি এই নিখুঁত নিশানা থেকে। আমেরিকার অহংকার গুড়িয়ে দিতে এভাবেই IRGC শুরু করলো তাদের সবচেয়ে গোপন ও বিধ্বংসী এই সামরিক অভিযান অপারেশন নাসর 2। সামরিক বিশ্লেষকদের মতে IRGCর এই নিখুঁত আক্রমণ মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান ও নৌ প্রতিরক্ষা ব্যবস্থার বড় ধরনের সীমাবদ্ধতা উন্মোচন করেছে। বিশেষ করে বাহরাইনে মার্কিন 5ম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের কৌশলগত ড্রোন ঘাঁটিতে এই আঘাত ওয়াশিংটনের সামরিক দাপটকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবে এর চেয়েও বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে স্ট্রেইট অফ হরমুজ বা হরমুজ প্রণালী বন্ধের ইরানি হুঁশিয়ারি।
আমেরিকার সাথে পাকিস্তানের মধ্যস্থতায় গত জুনে হওয়া সমঝোতা স্মারক কিংবা এপ্রিলের একতরফা যুদ্ধবিরতি সব চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে মার্কিন বাহিনী ইরানের নির্ধারিত আইনি নৌপথ এড়াতে অবৈধ জাহাজ পারাপারের চেষ্টা করছিল। আইআরজিসির স্পষ্ট হুঁশিয়ারি, শিশু হত্যাকারী মার্কিন সেনাবাহিনীর এই উস্কানি ও অপরাধ যতদিন চলবে তেহরানের এই বিধ্বংসী শাস্তিও অব্যাহত থাকবে। আর মার্কিন উপদ্রব না থামলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্ট্রেইট অফ হরমুজ আর খোলা হবে না। ফলে এই অঞ্চল থেকে এক ফোঁটা তেল বা গ্যাসও বিশ্ববাজারে রপ্তানি হতে দেবে না ইরান। সোনম সিদ্দিকী, কালবেলা। হরমুজ প্রণালীতে 20% টুল আরোপের ঘোষণার মাত্র 24 ঘন্টার মাথায় মার্কিন প্রেসিডেন্টের আকস্মিক পিছু হটা বিশ্বমঞ্চে যেন এক নতুন নাটকের জন্ম দিয়েছে। সামরিক শক্তি দিয়ে হয়তো যে কোনো লক্ষ্যবস্তু গুড়িয়ে দেওয়া যায়, কিন্তু রাজনৈতিকভাবে যুদ্ধ জয় করা যে কতটা কঠিন, ডোনাল্ড ট্রাম্পের বর্তমান ইরান নীতি এখন তারই এক জ্বলন্ত প্রমাণ। ইরান যুদ্ধ শেষ করতে গিয়ে ট্রাম্প যে রীতিমতো হিমশিম খাচ্ছেন, বিবিসির সাম্প্রতিক প্রতিবেদনে সে সত্যই উন্মোচিত হয়েছে। উপসাগরীয় নেতাদের তীব্র কূটনৈতিক চাপের মুখে পড়ে হরমুজ প্রণালীর বিতর্কিত 20% নিরাপত্তা শুল্ক বাতিল করতে বাধ্য হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে একে পরাজয় হিসেবে না দেখিয়ে তিনি দাবি করেছেন এটি উপসাগরীয় দেশগুলোর সাথে বিকল্প উপায়ে লাভজনক বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি করার একটি সমঝোতা। তার মতে উপসাগরীয় নেতারা তাকে ফোন করে অনুরোধ জানিয়েছেন। এর আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন হরমুজ প্রণালী পাহারা দেওয়ার খরচ হিসেবে মার্কিন মিত্রসহ সব বাণিজ্যিক জাহাজকে 20% টোল দিতে হবে। ইরান এই সিদ্ধান্তকে অবৈধ হস্তক্ষেপ ও অর্থনৈতিক চাঁদাবাজি বলে উপহাস করেছে। মাত্র একদিনের ব্যবধানে মার্কিন প্রশাসনের এই আকস্মিক ইউটার্ন বিশ্বমঞ্চে ট্রাম্পের অদূরদর্শিতা ও খামখেয়ালির নেতৃত্বকেই প্রমাণ করে। কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের মতো উপসাগরীয় নেতাদের মতে নিরাপত্তার নামে আন্তর্জাতিক জলসীমাকে জিম্মি করার এই কৌশল যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতিকে প্রকাশ করেছে। বিশ্ব নেতারা একে বৈশ্বিক মুক্ত বাণিজ্য ও আন্তর্জাতিক সামুদ্রিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছেন। এদিকে জাতিসংঘের নৌ পরিবহন সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বলেন, কোন দেশেরই সব প্রণালীতে টোল, অর্থ বা অন্য কোনো ধরনের ফি আরোপের অধিকার নেই। এই ধরনের টোল চালু করা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন আন্তর্জাতিক জলপথে টোল আদায়ে ইরানি পরিকল্পনার নিন্দা করেছিলেন, তখন ট্রাম্পের নিজেরই সেই একই পথ বেছে নেওয়া ওয়াশিংটনকে চরম বিব্রতকর অবস্থায় ফেলে। এই উত্তেজনার জেরে মাত্র একদিনেই বিশ্ব বাজারে তেলের দাম 10% বেড়ে যায়, যা গত 6 বছরের মধ্যে সর্বোচ্চ। ফলে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে মুদ্রাস্ফীতি ও তেলের দাম বাড়ার রাজনৈতিক ঝুঁকি এড়াতে ট্রাম্প মূলত এই কৌশলগত পিছু হটার পথ বেছে নিয়েছেন। কাউন্সিল অন ফরেন রিলেশনস এর এলিয়ট আব্রামসের মতে এটি এখন এক চরম ধৈর্যের পরীক্ষা। ভিয়েতনাম যুদ্ধের মতো চিরস্থায়ী যুদ্ধ এড়াতে ট্রাম্প মরিয়া হলেও ওবামার আমলের চেয়ে ভালো কোনো চুক্তি না করে তিনি যুদ্ধ শেষ করতেও নারাজ। মধ্যপ্রাচ্যের এই গোলকধাঁধায় ট্রাম্পের পিছু হটা মূলত মার্কিন প্রশাসনের এক চরম উভয় সংকটেরই বহিঃপ্রকাশ। নাজমুন উসবা, কালবেলা। I said to Charles,